আজকের সকল প্রধান খবর একসঙ্গে জেনে নিন। প্রথমেই রয়েছে আজকের প্রধান খবর ঘূর্ণিঝড় ডিটওয়াহদ সম্পর্কে। বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঝড়টি দক্ষিণ পশ্চিম দিকে অবস্থান করছে এবং উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। সরাসরি বাংলাদেশের উপকূলে আঘাতের সম্ভাবনা কম হলেও সমুদ্র তীরবর্তী এলাকায় সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। ঘণ্টায় ৮০ থেকে ৯০ কিমি বাতাসের গতিবেগ সহ এটি নদী ও উপকূলীয় এলাকায় প্লাবনের ঝুঁকি তৈরি করতে পারে। আবহাওয়া অধিদপ্তর ও স্থানীয় প্রশাসন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, ঘূর্ণিঝড়ের গতিপথ ও তীব্রতা দ্রুত পরিবর্তন হতে পারে, তাই প্রতিটি আপডেট গুরুত্ব সহকারে দেখা প্রয়োজন। অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। এবার দ্বিতীয় খবর, ভূমিকম্প। আজ দেশের বিভিন্ন অঞ্চলে হালকা কম্পন অনুভূত হয়েছে। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, ছোট কম্পন বড় বিপদের পূর্বাভাস নয়, কিন্তু ভবিষ্যতের ঝুঁকি বিবেচনায় প্রস্তুতি জরুরি। সমুদ্র অঞ্চলে সুনামির ঝুঁকি কম হলেও সতর্ক থাকা প্রয়োজন। খোলা জায়গায় থাকা, পরিবার ও বাসস্থানের জন্য জরুরি প্রস্তুতি নেওয়া অপরিহার্য। নাগরিকদের নির্দেশ দেওয়া হয়েছে অত্যাবশ্যক ছাড়া বাড়ির ভিতরে দীর্ঘ সময় অবস্থান না করা, জরুরি কিট প্রস্তুত রাখা এবং স্থানীয় প্রশাসনের নির্দেশ মেনে চলা। তৃতীয় খবর, প্রযুক্তি কেলেঙ্কারি। একটি IMEI নম্বরে প্রায় ১০ লাখ মোবাইল ফোন সক্রিয় থাকার ঘটনা প্রকাশিত হয়েছে। এটি টেলিকম নিরাপত্তা, ভোক্তা সুরক্ষা এবং রাজস্বের জন্য বড় সমস্যা। সরকার তদন্ত শুরু করেছে এবং সংশ্লিষ্ট ব্যবসায়ী চক্র শনাক্তের চেষ্টা চলছে। সাধারণ ভোক্তাদের পরামর্শ, ফোন কেনার আগে IMEI যাচাই করা, অবৈধ বা চোরাই সেট থেকে দূরে থাকা এবং বাজারে অফার করা ফোনের বৈধতা যাচাই করা। চতুর্থ খবর, বিদ্যুৎ। বাংলাদেশ নেপাল থেকে ২০ মেগাওয়াট অতিরিক্ত বিদ্যুৎ আমদানি করছে। এটি দেশের বিদ্যুৎ সরবরাহ আরও স্থিতিশীল করবে, শিল্প ও উৎপাদন বাড়াবে। বিশেষজ্ঞরা এটিকে দক্ষিণ এশিয়ার শক্তি সহযোগিতার গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন। বিদ্যুৎ সরবরাহে বৈচিত্র্য আসলে লোডশেডিং কমবে এবং দেশের শিল্প ও ব্যবসায়িক কার্যক্রম আরও গতিশীল হবে। শেষ খবর, ক্রিকেট। বাংলাদেশ জাতীয় দল ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের কাছে ২৯ রানে পরাজিত হয়েছে। ব্যাটিং ও বোলিং উভয়ই দুর্বল দেখা গেছে। সমর্থকরা হতাশ, তবে বিশেষজ্ঞরা মনে করছেন পরবর্তী ম্যাচে নতুন কৌশল এবং শৃঙ্খলা নিয়ে ফিরে আসা সম্ভব। আজকের সংক্ষিপ্ত নিউজে আমরা দেখলাম প্রাকৃতিক দুর্যোগ, প্রযুক্তি কেলেঙ্কারি, বিদ্যুৎ খাতের উন্নয়ন এবং খেলাধুলা। প্রতিটি বিষয় দেশের মানুষের জীবন ও সচেতনতার সঙ্গে সরাসরি সম্পর্কিত, তাই সবাইকে সতর্ক ও সচেতন থাকার আহ্বান করা হচ্ছে।